আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা আইডিওগ্রাম নিয়ে আলোচনা করব এবং কিভাবে আইডিওগ্রাম দিয়ে আমরা ভেক্টর বানাতে পারি এবং ওইগুলোকে প্রপারলি এডিট করে এবং প্রপারলি সাবমিট করতে পারি, এই বিষয়টি নিয়ে ইনশাল্লাহ আজকে দেখব এবং জানব। তো আশা করি এটা যারা বিগিনার আছেন কিংবা নতুন তাদের জন্য একটু হলেও কাজে আসবে, আর যারা জানেন আলহামদুলিল্লাহ তাদেরও কাজে আসতে পারে। তো চলুন ভিডিওটি কথা না বাড়িয়ে শুরু করি। তো তার জন্য আমি চলে যাচ্ছি আমার ক্রোম ব্রাউজারে। তো দেখেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে আইডিওগ্রাম, আপনি আইডিওগ্রাম সম্পর্কে যদি জেনে থাকেন তো আলহামদুলিল্লাহ, আর নয়তো যদি নতুন হয়ে থাকেন তাহলে ক্রোম ব্রাউজারে আসবেন। আসার পরে আইডিওগ্রাম এআই, এই যে দেখেন প্রথম যেটা আছে আইডিওগ্রাম এআই, এটা লিখে আপনি সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এখানে দেখেন এমন একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, অবশ্যই আপনি এটাকে কি করে নেবেন, সাইন আপ করে নেবেন। যাই হোক, তো দেখেন আমি এখানে পাম্পকিন ভেক্টর সিলোটি ডিজাইন অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড এটা লিখে সার্চ করছি। সার্চ করার পরে এখানে চারটা এই দেখেন ডিজাইন, এখানে ভেক্টর ডিজাইন এখানে শো করতেছে। ঠিক আছে, এই যে দেখেন, এই যে দেখেন। তো এখান থেকে চারটা থেকে যে কোনো একটা নিয়ে আপনি বা আপনার যেগুলো দেখতেছেন যে কোয়ালিটি ফুল ওইগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। ঠিক আছে, তো যাই হোক, এখানে আমি যেহেতু এটা নিয়ে বেশ কয়েকটা কাজ করেছি, আমার অলরেডি এই পাম্পকিন ভেক্টর কয়েকটা ডাউনলোডে আছে। তো আমি চলে যাচ্ছি আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে। অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাওয়ার পরে এটাকে ডিলিট করে দিচ্ছি। দেখেন পাম্পকিন ভেক্টর আমার এইখানে 10টা কাজ করেছিলাম। যাই হোক, আমি এখন চলে যাচ্ছি এই যে ফাইলে যাওয়ার পর প্লেসে যাওয়ার পর এই যে ডাউনলোড থেকে আমি নিচে চলে যাচ্ছি স্ক্রল করে। তো এই যে দেখেন এখানে হিউজ পরিমাণ পাম্পকিন আছে। তো আমি চাচ্ছি একটা নিয়ে দেখাই কাজটা। তো এটাকে আমি কাজ করব। ঠিক আছে, তো এটা দেখেন পিছনে একটা সাদা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে। তো এটাকে কি করবেন, কিভাবে রিমুভ করবেন? রিমুভ করার জন্য আপনি দুইভাবে করতে পারেন। অবশ্যই ইমেজ ট্রেস করবেন, আর ইমেজ ট্রেস করতে গেলে দুইটা অপশন আছে। একটা হচ্ছে উইন্ডোজে যাওয়ার পর এই যে ইমেজ ট্রেস আছে, ইমেজ ট্রেসে গেলে আপনি এখান থেকে করতে পারেন। আবার দেখেন এখানে একটা অপশন শো করতেছে ইমেজ ট্রেস, এখানে একটা এরো বাটন আছে। তো দেখেন এখানে একটা এরো বাটন আছে, এই এরো বাটনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে কি আছে, স্কেচ আর্ট আছে, স্কেচ আর্ট দিয়ে দিবেন। দেখেন হয়ে গেছে। ঠিক আছে, আবার এখান থেকেও করতে পারেন। তো আমি এটা দেখালাম না, আমি এখান থেকে দেখালাম। তো আপনি এটার পরে আপনি এক্সপান্ড করে দিবেন। এক্সপান্ড করে দেওয়ার পরে এটা কিন্তু দেখেন সাদা ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। এখন আপনি কি করবেন, শিফট এবং অল্টা চেপে ধরে বড় করে নেবেন। ঠিক আছে, শিফট এবং অল্টা চেপে ধরে বড় করে নেবেন এবং এটাকে অ্যালাইন করে দিবেন। অ্যালাইন করলে এটা মিডলে চলে আসবে। ঠিক আছে, তো তারপর কি করবেন, এই যে দেখেন এখন যে এইটা আপনি অবশ্যই নেবেন। এটা হচ্ছে একটা আর্টবোর্ড। ঠিক আছে, এটা অবশ্যই এই যে প্রথমে আমরা একটা আর্টবোর্ড নিলাম 4000 বাই 4000, তারপরে কি নিব, তারপর আরেকটা আর্টবোর্ড কোথায় রাখবো, এটার উপরে রাখবো, মানে এইটা তো আছে, এইটার উপর আরেকটা আর্টবোর্ড রাখবো সাদা। তো এটার নিচে যাতে থাকে, আমাদের ভেক্টরের নিচে থাকবে এটা। ঠিক আছে, তো এটা এখন অগোছালো আছে বা এলোমেলো আছে, এটাকে আমি অ্যালাইনমেন্ট করে দিচ্ছি মিডল মিডল। ওকে, তো দেখেন আমাদের কাজ কিন্তু মোটামুটি 60% শেষ। তো এটাকে আমি কি করব, আমি সেভেজে যাচ্ছি। সেভেজে যাওয়ার পর আমি পাম্পকিন ভেক্টর সিলুইটি, ঠিক আছে, তো আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে সেভ করে দিচ্ছি। ভার্সনটা অবশ্যই ইলাস্ট্রেটর 10 EPS রাখবেন। ওকে, দেখেন আমাদের কাজ এখানে হয়ে গেছে। এখন চলে যাচ্ছি শাটার স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট। ওকে, তো আমি এখানে এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে এই যে আপলোড অ্যাসেস্টে যাওয়ার পর এই যে এখানে আমি সার্চ দিয়ে আনতে পারি, আবার পাইনি এখানে আবার লিখলেও শো করবে। এই যে দেখেন পাম্পকিন ভেক্টর সিলুইটি। ওকে, আমি ওপেন করে দিচ্ছি। তো একটু সময় নেবে, অপেক্ষা করি।
তো দেখেন আমাদের এখানে ফাইলটা আপলোড হয়ে গেছে। তো এখানে যদি না আসে তাহলে আপনি এখানে একটু নড়াচড়া করে দেখবেন, এটা আসবে একটু। যদি আপনার নেটটা স্লো হয় তাহলে একটু লেট হবে, আর যদি নেট ফাস্ট হয় তাহলে শো করবে তাড়াতাড়ি, ঠিক আছে। তো দেখেন এই যে এখানে দেখেন আমার, আচ্ছা সরি, পাম্পকিন ভেক্টর, এই তো এখানে শো করতেছে, ঠিক আছে। তো এটাকে আমি এখন, এটা কিন্তু নট সাবমিটেড আছে, নট সাবমিটেড আছে। এখন আমি এটাকে কিভাবে সাবমিট করব? সাবমিট করার জন্য এইখানে দিচ্ছি, দেওয়ার পরে আপনার কি করবেন, এই যে পাম্পকিন ভেক্টর শিলুই থিম ডিজাইন, দেখেন এখানে কিন্তু মিনিমাম পাসওয়ার্ডের বলছে, মিনিমাম পাসওয়ার্ডের দিতে হবে। তো আমার কয়টা হয়েছে, আমার হয়েছে আমার হয়েছে দেখেন পাম্পকিন ভেক্টর সিলুইটি ডিজাইন 4টা হয়েছে। তো এখন আমি আর্ট লিখতে পারি, ওকে। তো দেখেন এখানে পাম্পকিন ভেক্টর সিলুইটি ডিজাইন আর্ট আমি 5টা দিয়ে দিছি। আমার এখানে একটা ক্রিয়েটিভ এই যে টাইটেল দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে চাইলে কি করতে পারি, আমি কপি করে রাখতে পারি, ঠিক আছে। তো তারপরে দেখেন এখানে কিওয়ার্ড, কিওয়ার্ড 50টা দিতে হবে, মানে সর্বোচ্চ 50টা, এর নিচে আপনি যতই দিতে পারেন সমস্যা নেই। তো এখানে 25টা শো করতেছে, ঠিক আছে, 25টা শো করতেছে। আমি চাইলে এখান থেকে দিয়ে দিতে পারি, অ্যাড করে দিতে পারি। তারপরে আপনি কি করবেন, এই যে দেখেন আপনি এইখান থেকে কিওয়ার্ড টুলে গিয়ে এই যে আই আন্ডারস্ট্যান্ড কন্টিনিউ, ওকে। এইখানে যাওয়ার পরে এই যে দেখেন অল ইমেজ দেখে আপনি ভেক্টর আনবেন, ভেক্টর আনার পরে এখানে পেস্ট করে দিবেন, পেস্ট করার পরে এখানে সার্চ দিবেন, দেখেন এখানে শো করতেছে। তো আপনার রিলেটেড যেই রিলেটেড আপনি ইয়া করছিলেন ওইগুলোকে, যে আপনি 3টা, হ্যাঁ মিনিমাম 3টা আপনি কি করবেন, এখানে সিলেক্ট করে দিবেন 3টা ডিজাইনকে। তো আমি এটাকে দিচ্ছি, তারপর এটাকে দিচ্ছি, ওকে। দেখেন এখানে কিছু কিওয়ার্ড শো করতেছে, অ্যাড অল, তারপর কপি, ওকে। তারপর কি করবেন, এই যে এইখানে আসবেন, এখানে আসার পরে এই যে 3 ডট আছে, 3 ডটে আসার পরে ফার্স্ট কিওয়ার্ড 44টা হয়ে গেছে, 44টা। এখানে এই এরর আসতেছে কেন দেখি, আচ্ছা। তো যাই হোক 44টা দেওয়ার পরে আপনি এইখানে দেখবেন ক্যাটাগরি আছে, ক্যাটাগরি আপনি কি দিতে পারেন। আমার কারেন্ট চলে গেছে, তো যার কারণে এরর আসছে, ঠিক আছে। তো যাই হোক এখন আপনি এটাকে আমরা কি দিতে পারি, এটাকে হলিডেজ দিতে পারি, ঠিক আছে। পাম্পকিন, এটা কিন্তু ওই যে আপনার হলিডে, বিভিন্ন হলিডে আছে, হরর আছে, ওইগুলো ওই টাইপের ডিজাইনগুলোতে এগুলো ইউজ করা হয়, ঠিক আছে। তো যাই হোক হ্যালোইন ডিজাইন আপনি লক্ষ্য করলে দেখবেন, হ্যালোইন টি শার্ট ডিজাইন লিখে সার্চ করলে দেখবেন এই যে এইগুলো পাম্পকিন, এই পাম্পকিনগুলো কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে। তো যাই হোক হ্যালোইন টি শার্ট ডিজাইন এগুলো ব্যবহার করা হয়, হ্যালোইন যে ডে বা ইয়ে আছে ওইগুলো, তো এগুলোতেই ব্যবহার করা হয়। তো আমি হলিডেজ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপরে এটাকে আমি অপশনে আপনি কি করতে পারেন, এটাকে এই যে অপশনাল আছে 2 নাম্বারটা, এটাকে আপনি এই আমি দিয়ে দিচ্ছি সাইন সিম্বল, ওকে। তারপর কি করতে পারি, আমাদের কাজ কিন্তু শেষ। তারপরে সেভই দিয়ে দিবেন। দেখেন আমার এখানে এরর আসতেছে কেন জানেন, আমার এখানে কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে বিধায় এখানে এরর আসতেছে, ওকে। তারপরে কিন্তু আপনি কি করবেন, সাবমিট করে দেবেন, হ্যাঁ আপনি সাবমিট করে দেবেন। আমি একটু দেখিয়ে দিলাম, আপনি সাবমিট করে রাখবেন, সাবমিট করে দিলে তারপরে দেখবেন পেন্ডিংয়ে চলে গেছে, ওকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি আশা করি বুঝতে পারছেন, যদিও বা শেষের দিকে কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে যাওয়ার কারণে সম্পূর্ণটা আমি দেখাতে পাই নাই। তবে আশা করি আমার পূর্বের ভিডিওগুলো দেখলে যারা নতুন বা বিগিনার আছেন তারা ইনশাল্লাহ উপকৃত হবেন একটু হলেও। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে, এবং পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।